ভারতীয় সিনেমার ইতিহাসে যদি এমন কোনো সিনেমার নাম নিতে হয় যা রাজকীয় অভিজাত এবং কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে, তবে সেটি হলো প্রশান্ত নীলের কেজিএফ এবং এস রাজামৌলির তৈরি বাহুবলী মুভিটি। বড় পর্দায় রকি ভাইয়ের সেই বিধ্বংসী রাজত্ব আর অমরেন্দ্র বাহুবলীর সেই রাজকীয় রূপ যা ছিল বিস্ময়কর। কিন্তু আপনি কি জানেন এই দৃশ্যগুলো ক্যামেরার পিছনে আসলে কেমন ছিল? আজ আমরা দেখব কিভাবে ভিএফএক্স আর কালার গ্রেডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই দুই ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি আকিব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দুই মেগা মুভির ভিএফএক্স এবং সিজিআই এর অবাক করা সব কারসাজি, এবং ভিডিওর একদম শেষে আমরা জানবো এদের বাজেট ও বক্স অফিসে আয়ের সেই অবিশ্বাস্য পার্থক্যের কথা যা শুনলে আপনিও চমকে উঠবেন। ভিডিওর শুরুতে আসা যাক বাহুবলী মুভির সেই দৃশ্যে যা দেখে প্রতিটি দর্শকের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি প্রভাসের সেই বিশাল শিবলিঙ্গ কাঁধে নিয়ে জলপ্রপাতের সামনে যাওয়া। কিন্তু অবাক করার মতো বিষয় হলো প্রভাস যে পাথরটি তুলেছিলেন তা কোনো ভারী পাথর ছিল না, বরং ফাইবার আর প্লাস্টিকের তৈরি একটা হালকা মডেল ছিল। আর সেই বিশাল জলপ্রপাত শুটিং স্পটে আসলে কোনো পাহাড়ই ছিল না, স্টুডিওর ভেতরে ছোট ছোট কৃত্রিম পাথর সাজিয়ে রাখা হয়েছিল এবং ওয়াটারফলসের দৃশ্যটি হাই অ্যান্ড সিজিআই কম্পিউটার জেনারেটেড ইমেজারি দিয়ে যোগ করা হয়েছিল। ঝর্ণার এই পানি আর পাহাড়ের এই দৃশ্যগুলো শুধু শিবুর জন্য নয়, তামান্না ভাটিয়া অর্থাৎ অবন্তিকার জন্যও ছিল চ্যালেঞ্জিং। তামান্না যখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে প্রজাপতির মতো উড়ে যাচ্ছিলেন, তখন তিনি আসলে স্টুডিওর ছাদের দড়ি দিয়ে ঝুলছিলেন। মজার ব্যাপার হলো যেখানে তামান্না লাফ দিচ্ছিলেন সেখানে মাটির বদলে রাখা ছিল বড় বড় গদি বা ফর্ম। গ্রাফিক্সের জাদুতে এই ফর্মগুলো পরে হয়ে ওঠে দুর্গম পাহাড়ের খাজ। পাহাড় আর ঝর্ণা তো গেল, কিন্তু বাহুবলীর সেই যুদ্ধের অসাধারণ দৃশ্যগুলো কি ভুলে যাওয়া সম্ভব? বিশেষ করে ভাল্লাল দেবের সেই বিশাল মহিষের সাথে লড়াই। আপনি জানলে অবাক হবেন, ভাল্লাল দেবের সামনে আসলে কোনো জ্যান্ত মহিষই ছিল না, তিনি লড়াই করছিলেন নীল কাপড় দিয়ে মোড়ানো একটি বিশাল মেটাল ফ্রেমের সাথে। এমনকি বাহুবলী মুভিতে যখন দেখানো হয়েছে বাহুবলী মহিষের ঘাড়ের উপর দিয়ে স্লাইড করে যাচ্ছেন, সেগুলো ঠিক এইভাবে শুট করা হয়েছিল। আসলে তিনি গ্রিন স্ক্রিনের তৈরি কাঠের পাটাতনের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। পরে ভিএফএক্স আর্টিস্টরা ফ্রেম বাই ফ্রেম কাজ করে ওই মহিষগুলোকে অ্যাড করে দেয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাজামৌলি এত সৈন্য আর এত বড় শহর পেল কোথায়? উত্তর হলো রামোজি ফিল্ম সিটির সেই বিশাল সেট আর প্রযুক্তি। মহেশমতির প্রাসাদগুলো 10 থেকে 15 ফুট পর্যন্ত আসলে তৈরি করা হয়েছিল, আর বাকি উঁচু চূড়াগুলো তৈরি করা হয়েছে কম্পিউটারে। আর মুভিতে আমরা যখন হাজার হাজার সৈন্য দেখি তখন আসলে মাঠে ছিল 3 থেকে 400 জন মানুষ, তাদেরকে কম্পিউটারের মাধ্যমে ক্লোন করে বিশাল বাহিনীতে রূপান্তর করা হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অর্থাৎ বাহুবলী দ্য কনক্লুশনের সেই অবিশ্বাস্য যুদ্ধের দৃশ্যে, যেখানে অমরেন্দ্র বাহুবলী তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নাইকেল গ্যাসকে ব্যবহার করেছিলেন শত্রুদের প্রাসাদে পৌঁছানোর জন্য। এই পুরো দৃশ্যটি ছিল ফিজিক্স আর ভিএফএক্স এর এক অদ্ভুত সংমিশ্রণ। যদিও পর্দায় আমরা অনেক সৈন্যকে উঠতে দেখেছি, কিন্তু বাস্তবে স্টুডিওতে বিশাল ক্রেন আর তারের সাহায্যে এগুলো করা হয়েছিল। অন্যদিকে কেজিএফ এর ম্যাজিক লুকিয়েছিল তার ইউনিক কালার গ্রেডিং এবং রিয়েলিস্টিক এডিটিং এর নিখুঁত কারুকার্যে। কেজিএফ এর শুটিং এ কিন্তু বাহুবলীর মতো গ্রিন স্ক্রিন খুব একটা ব্যবহার করা হয়নি, বরং আসল লোকেশনে শুটিং করার পর এডিটিং টেবিলে ঘন্টার পর ঘন্টা কালার গ্রেডিং করে সেই সিগনেচার ডার্ক গোল্ডেন লুক দেওয়া হয়েছে। কেজিএফ মুভি সফল হওয়ার পিছনে লুকিয়ে আছে মুভির মধ্যে দেখানো সেই মায়ের আত্মত্যাগ। যেহেতু এই মুভিটি মাকে নিয়ে বানানো হয়েছে, তাই এই মুভিটি সবার মনে জায়গা করে নিতে পেরেছে খুবই তাড়াতাড়ি। এবার আসি এই দুইটি সিনেমার বাজেটের কথায়। বাহুবলী মুভির বাজেট ছিল 450 কোটি টাকা, যা 1800 কোটি টাকার বেশি আয় করেছিল। কিন্তু অন্যদিকে কেজিএফ মুভি 100 কোটি টাকার বাজেটে তৈরি হলেও 1200 কোটি টাকার বেশি আয় করে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ভিএফএক্স এর লড়াইয়ে বাহুবলী যদি রাজকীয় ঐশ্বর্যের প্রতীক হয়, তবে কেজিএফ হলো স্মার্ট টেকনিক ও বাস্তবসম্মত ক্রিয়েটিভিটির মাস্টারপিস। আপনার কাছে কোন মুভির বিহাইন্ড দ্য সিনস সবচেয়ে পাওয়ারফুল বলে মনে হয়েছে, বাহুবলী নাকি কেজিএফ? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।